ভয়ে ভয়ে চলি, এটা হচ্ছে ঘোর করলি, বাঁচা বড়দা। উগ্রপন্থী কিছু মানুষ বাঁচ দেবে আমার, হে দাদা উগ্রপন্থী কিছু মানুষ বাঁচ দেবে আমার। ভয়ে ভয়ে পথ চলি, প্রতিদিনে সংসার করি, ভয়ে ভয়ে পথ চলি, প্রতিদিনে সংসার করি, বাঁচা বড়দাই। উগ্রপন্থী কিছু মানুষ বাঁচ দেবে আমার, হে দাদা উগ্রপন্থী কিছু মানুষ বাঁচ দেবে আমার, হে দাদা উগ্রপন্থী কিছু মানুষ বাঁচ দেবে আমার। দাদা ও দাদা দাদা দাদা, যে বলে ঘুগনি চাই তার বাড়ি আমি দিনে অল্প করে 505 বার করে যাই। যে শালা বলবে যে এর ঘুগনি মন্দ, তার সংসার ভেঙে হয়ে যাক লন্ড ভণ্ড। কি জ্বালা রে নলিতে। এই ঘুগনি পালা করে প্রচুর কষ্ট হয়েছে, তুমি এবারে বিশ্রাম নাও। তোমরা কি কেউ আমাকে চিনতে পারছো? আমি হচ্ছি যমরাজ ঘুগনি ব্যাপারী। তোমাদের বাবা মার আশীর্বাদে আজ আমি কে? আমি হয়ে গেলাম মেম্বার। তোমরা আপদে বিপদে জলে জঙ্গলে যে যেখানে ডাকছো সবাই অধম গিয়ে হাজির হচ্ছে। তোমরা আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করালে তোমরা নিজেরাই বলছো যে যমরাজের চিহ্ন কি। আমি নিজে একা একা বলতেছি, শাবল চিহ্ন ছাড়া আবার কি। তোমরাই স্লোগান তুলছো, মিছিল তুলছো যে যমরাজদা তোমার চিহ্ন কি। আমি নিজে খাটের উপরে একলা একা বলতেছি যে শাবলের চিহ্ন ছাড়া আবার কি। তাহলে শাবলে জিতে আজ আমি 3 বছর মেম্বারি করে আসছি, কিন্তু আজকের দিনটা যা হবে সব মানে কি? মানে হলো 3 বছর পর তোমাদের দিয়ে আসছি, আজকের দিনটা যা হবে সব যমরাজের হবে। কিন্তু পাড়া ঘুরে বাড়ি চলে এলাম, আমার কোচির মতো নাদ বউটা গেল কোথায়? ওরে ভাতার আমার এত ভালো, তবু ভাতারের আমি ভাই বলি, লাথি মারবো। কোনো কথা শুনলো না আর, রক্ষা করো মা কালী। মাগো আমার নাম ধুমাবতী, যত ইয়ং ছেলে আছি মাথা খাবার পর পাটি লাল করব। মাগো তোমরা ভালো আছো? আমি কিন্তু ভালো নেই, যার ভাতার নেই তার মাথার ঠিক নেই। মাগো 6 মাস আগে বিয়ে করে চলে গেছে, তার কোনো খবর নেই। যত ইয়ং ছেলে আছে মিস কল দিচ্ছি আর হচ্ছে। মা তা জল আনতে যাচ্ছি, সব মাইঝিগুলা বলতেছে মানে এই ভালো খাকি সরকারি, আর এমন ওলা উঠার রেখে দিয়ে গেছে, এ ওলা উঠো, এ কচু পড়া আজকে মাথা ভাঙবো। রে यहाँ पे आ रहे ला 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 हा ला 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 हा ला 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 নলিতে কি জ্বালা করে রে। আলোচনা করো। কি জায়গাটা তৈরি করতে ঠান্ডার সময় কথাটা বলি কি করে। মাগো এর ভাব দেখলে মানে ধাক্কা মেরে ফেলে দি। চুপ কর চুপ কর চুপ কর, আলোচনা করো। পাড়ার ইয়ং মেয়েরা বলছে আমার দাও। ও বাবা কি বলতেছ কি? পাড়ার বিধবা মেয়েরা বলছে আমার দাও। ও বাবা বিধবা ছাড়েনি। চুপ কর, পাশের বাড়ির ফুটোর মা আছে রে, ও যদি শুনতে পাই ও বলবে আমার দাও। আরে বাবা ভালো খা। হে দাদু কি আমার তো ঢোকে আমার ডক তোমারও ঢোকে না রে দাদু। দিদি এই বুড়ো আমার খালি বলে ঢোকাবো ঢোকাবো, এখন ঢোকাচ্ছে। কত কষ্ট করে মাটি বইছি, জব কার্ডের টাকাটা কেন ঢোকানো যায় না? দেবো। আর আমারও নাম ফুটোর মা, না ঢোকালে তো ছাড়বো না। লা 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 হা লা 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 হা লা 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 লা। ও সখী কথাটা বলে কি করে? ঠান্ডা পড়েছে, গা তো কেরম। দাদু এই কি রে? কেন খেজুর গাছ বাড়িতেছে? ঠান্ডার সময় খেজুর গাছের ঘোঁটা বেয়ে উঠে রস পাড়তেছে, এক এক করে খপ বেয়ে উঠতেছে। এই এটা কি? এটা ধর লেগ মানে পা। তাই এটাই উঠবে কে? পাকে যে বাদ দেবো, পাকে যে বাদ দেবো। আচ্ছা আমি বলি, যদি বলি তুমি গেছো কোথায়? শাবলে? মাই ডগ ইন দ্য ফাদার, শাবল। হ্যাঁ
সাবলে দেছো? হ্যাঁ রে দাদু। তোমার তো গোড়াই গন্ডগোল। এ দাদু কোন জায়গায়? তোর তো লিঙ্কের সমস্যা। ওটা কেমন জিনিস খায় না মাখে রে? খায় না মাকে? হ্যাঁ। তুই এই হাতে মনে হচ্ছে জলছস করিস না? হ্যাঁ রে দাদু। ওই জন্য তো রেখা খেয়ে গোটা সাদা হয়ে গেছে। এ দাদু আমি কি করবো? তুই কি করবি? মালিকের বউ বলে কথা দাঁড়া, থুতু দিয়ে হাতটা রেখাটা ঠিক করে দি। দাঁড়া, গড়গড় আসেনি। হাতে নাতি মেরে হাট গোটা ভেঙে দেবো। কালকে রে মালিক রেখা মিলবে। গড়গড় আসেনি। তোর বুঝলি, তোর যেখানে যা বেঁধে আছে এবারে মনে হচ্ছে পুরো চচ্চড় করে ঢুকে যাবে। এ দাদু সত্যিকার ঢুকে যাবে? হ্যাঁ পুরো। তোমার আর চিন্তা করতে হবে না, তুমি চলে যাও। যে টাকা বেঁধে আছে আমার সাবলের সময় মতো ঢুকিয়ে দিয়ে আসবো। এ দাদু তাহলে তোর বাবার আশীর্বাদে ঢুকে দিস। আমি আর কি করব, বুড়ো বয়সে চেষ্টা করি। এ দাদু ঢুকবে তো? আমি এই বয়সে অল্প করে চেষ্টা করবো তো। এ দাদু ঢুকবে তো? চেষ্টা করবো তো। তা চলে যা, তা চলে যা। কচি মতো না দেবো রে, সব বংশ পাগলের বাচ্চা। তোমরা তো হাসতেছ, আমার গুলগুল করতেছে। তোরও দেবো, চিন্তা নেই। ওয়াদুবা বিধবা কারো ছাড়েনি, খালি ঢুকিয়ে যাচ্ছে। তুই মাগো আমার 172টা শাড়ি, তার মধ্যে 171 হয়ে গেছে। এই ওলা উটো, এই ফুটোর মা দিয়ে ফুটো হাঁ করে দিচ্ছে। ওলা উটোর আজকের মাথা ভাঙবো। লা 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 লা। আলোচনা করো। কথাটা বলে কি করে? খাঁচনি করে ফেইকে ফেলে দে। এই তোর আমি আজকের খানিকটা ঢোকাই। ও বাবা, ওলা উঠে কি ভাষা কি? এই থাম, কি ঢোকাবো? তুই পাগল হচ্ছি কেন? আলোচনা করো। তোর নিয়ে আমি এখানে কিছু করতে পারবো নি। না, তোর নিয়ে আমি এখানে কিছু করতে পারবো নি। না। যা করবো, যা করবো ওই সুভাষ গ্রামে ব্যাংকে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে বাজে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। যারা বিদেশে কাজে যায় তারা যখন বাড়িতে ফেরে মনের আনন্দ ফেরে, আর আমি ফিরছি পুরো দুঃখ নিয়ে। দাদা, দুঃখটা কি তোমাদের কাছে তাহলে একটু খুলে বলি। দাদা সবে মাত্র বিয়ে হয়েছে, কিছুদিন বাড়ি বসে বসে দু স্বামী স্ত্রী গল্প করছি কীভাবে সংসার চালানো যায়। তো হঠাৎ করে আমার বন্ধু বড় ঠিকাদার বাড়ি এসে বলছে, বন্ধু বন্ধু কাজে যাবি? 1000 টাকা রোজ। আমি বললাম 1000 টাকা রোজ বন্ধু? বলে হ্যাঁ। আমি বললাম বন্ধু কত দিনের জন্য যেতে হবে? বলে বন্ধু 6 মাস। তা দাদা 6 মাসের জন্য বন্ধুর সঙ্গে কাজে গেলাম বিনা অ্যাডভান্সে। 3 মাস কাজ হয়ে গেল, বন্ধুকে বললাম কিছু টাকা দাও না, বাড়িতে পাঠাবো। তখন সেই প্রিয় বন্ধু ভালোবেসে আমাকে বলছে, এই শালা, যদি টাকা চেয়েছিস না ওই হাইডেনের ভেতরে ঘাড় ধরে ঢুকিয়ে দেব। দাদা প্রিয় বন্ধুর কথা শুনে সারা রাত ঘুম হয়নি, কি ভয় লেগেছে। ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, বলি ভোরবেলা উঠে আর পালাবো। আর ছুটে পালাতে গিয়ে কাঁটা তারের বেড়া পার হয়ে নাক মুখ ফেটে প্যান্ট জামা ফেটে ঘরে এসেছি। কি এবার ঘরে আমার দাদু নয়, নেম্বার লোক ব্যস্ত থাকতে পারে, সে 5 জনের উপকার করতে চলে গেছে, ভালো কথা। কিন্তু আমার সেই নতুন বউটা তো ঘরে থাকবে নাকি? ওরে আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। ভদ্রপাড়ায় আমার বাড়ি, গাঁতির পাড়ায় আমি থাকি। ভদ্রপাড়ায় আমার বাড়ি, গাঁতির পাড়ায় আমি থাকি। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী।
মা গো শরীরটা বড্ড খারাপ। তা খারাপ আমাদের বাড়ি কেন? দাদু এলে বলে দেবো একটা মেয়ে ছেলে কোনো দরকারে এসেছিল, আপনি এখনো বাড়ি থেকে যান। ও বাবা, এই তো আমার সেই 6 মাস আগে স্বামীর গোলা। ও গো তুমি দাঁড়াও, মুই যাই। আরে কি আনন্দ রে, আর আমি নেই ঘরে, কি করে হলো ননর মা। দাদা 6 মাসের জন্য বাইরে কাজে গেছি, আর পাড়া বা গ্রামের কোন শালা মনে হয় সেই সুযোগে এই কাজটা করেছে। আরে কি আনন্দ রে, আমি নেই ঘরে, কি করে হলো ননর মা। রে কবিতা, কি করে হলি ননর মা। গেছি রে জমি রেখে কে দিল ফাল চষে, গেছি রে জমি রেখে কে দিল ফাল চষে, এটা তো জানা ছিল না। কি আনন্দ রে, আমি নেই ঘরে, কি করে হলো ননর মা। রে কবিতা, কি করে হলি ননর মা। রে কবিতা, কি করে হলি ননর মা। না না দাদা, এখন বউদের সঙ্গে ঝগড়া করা যাবে না, যদি চলে যায় দ্বিতীয় বিয়ে করা খুব সমস্যা, তাই ঠান্ডা মাথায় জেনে দেখবো ব্যাপারটা কি। কবিতা, কি হয়েছে কি? সত্যি কথা বল, মাথায় রাগ উঠে আছে, কাজটা কোন শালার? এ নাতি, দাদু। হা হা, আচ্ছা নাতি রে, বলো হা হা, কি হলো। এ নাতি, এই কাজটা হ্যাঁ, ধরো মনে হচ্ছে কার রে? তোর দিদিমার ব্যাটিং পার্টনারে। মানে এই কাজটা হলো আমার। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। পাটিলাল, দাদা এতক্ষণ ভাবছিলাম পাড়ার কোন শালা মনে হয় আমার এই সর্বনাশটা করেছে, কিন্তু দেখতে পাচ্ছি বুড়ো তো গুছিয়ে কাজ সেরেছে। চুপ। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। এই মানুষটাকে বোঝাই আমি কি করে? কবিতা, এই মানুষটাকে বোঝাই আমি কি করে? এই শালা, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্ত ঘুঘু। হা হা, দাদা বাড়ির বয়স্ক লোক তাহলে কত নাই কাজ করে, টুকটুক করে অনেক কাজ করে, কিন্তু দাদু তো 6 মাসের সুযোগ পেয়েছে, ভালো মতো সময় পেয়ে কাজ সেরেছে। কেন মাথা করলে ভালো পড়তে হয় গেড়া কলে। দাদু কি? আর সুযোগেতে সদ্ব্যবহার করে গেলি চলে। ও শালা গ্যাপটেটের বাচ্চা, হ্যাঁ শালা গ্যাপটেটের বাচ্চা গো। হ্যাঁ বলুন। তোমার এক কালাতে ঝেটার বাড়ি মারবো গো। আচ্ছা ঝাঁটার বাড়ি কেকার মারে ক্লাবেদের ছেলেদের ডাকলে তখন তোমার ব্যবস্থা হবে। মূর্খেরে বোঝাবো কত তবুও না বুঝ মানে। কবিতা, কি? আমার দোস্তার হাড়ি তেবড়ে তুবড়ে দেবে ঝোড়ায় তুলে। মাই কিটিং কিটিং। বলি শোন কবিতা, দাদুর যুক্তি যা শুনেছি আমি ঘরে আছি, পাড়ার 5 জনকে বোঝাতে পারবো, কিন্তু দ্বিতীয়বার যদি শুনিস একেবারে তোর গোটা শরীর সমেত বিদেশে চালান করে দেবে। কেন মাথা করলে ভালো পড়তে হয় গেড়া কলে। সুযোগেতে সদ্ব্যবহার করে গেলি চলে। মূর্খেরে বোঝাবো কত তবুও না বুঝ মানে। আমার দোস্তার হাড়ি তেবড়ে তুবড়ে দেবে ঝোড়ায় তুলে, আমার ফাঁকা মাঠে গলিয়ে গেলি চলে। এ দাদু ফাঁকা মাঠে গলিয়ে গেলি চলে। পাটিলাল, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্ত ঘুঘু। দাঁত ভেঙে দেবো শালা। ঠিক আছে দাদু, তুমি নেম্বার মানুষ, ঘরে ঘরে ঝগড়া করে লাভ নেই, আমি অঞ্চল অফিসে চলে যাব, তাপস প্রধানের কাছে হাত জোড়ো করে বিচার দিয়ে তবে শালা আমি বাড়ি ফিরবো। এ আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। রাতপুরে প্রেমের মাঝে পাগল বানাছে, রাতপুরে প্রেমের মাঝে পাগল বানাছে। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। তোরও দেবো। এই বুড়ো, হ্যাঁ। তোর সঙ্গে কি কথা ছেড়ে এই কি কথা রে? সন্ধ্যাবেলা গিয়ে কাটাস কাটাস ফিচকিরি মেরে চলে আসবি। এখন কটা বাজে? কেন এখন 7টা বাজে? সময় দিচ্ছি 9টা। হ্যাঁ। 9টা বাজুক, মেম্বার লোক গিয়ে তোর টাটাস টাটাস মারবো। দাদা বাড়ির ভেতরে কি শুরু হয়েছে, মাথায় আর ঠিক থাকে? এই নাতে, হ্যাঁ ঠাকমা। তোর দাদু হ্যাঁ। নেম্বার হচ্ছে, হ্যাঁ। গ্রাম গোটা সবার টাকা ঠকাচ্ছে। ভালো। আমার বিধবা ভাতারের টাকাটা কবে ঠকাবে রে? ওই ঠাকমা, তা তুমি ভোটটা কোথায় দিয়েছো? কেন তোর দাদু ছাগলে? বলি শোন ঠাকমা শান্ত, ওই শাবল দিয়ে শালার গর্ত খুলে জ্যান্ত পুঁতে রাখবো। উপকারের বন্ধু উনি, মনটা ওনার পরিষ্কার। ঠাকমা, কি হয়েছে? স্বামীর মাথা খেলি তুই, বুড়োটা তোর দরকার। বলি শোন ঠাকমা, দুঃখ পাইনি, ঠাকুরদা অনেকদিন আগে মারা গেছে, ভগবানের কাছে প্রার্থনা কর তার আত্মাটা যেন শান্তি পায়। জনগণের ভালো মন্দ দেখাই আমার দরকার। দাদু কি? আর সুখের সংসার ভেঙে শালা করলি তুই ছাড়খার।
এই শালা হ্যাঁ? তোর কাঠ মেশিন থেকে গিয়ে পুরো বডি মাঝখান থেকে চেরাই করে আনবো। ঠিক আছে, কে কাজ চারাই করে একটু পরে তোমার আমি বোঝাবো। উপকারের বন্ধমণি মনটা ওনার পরিষ্কার। সামনের মাথা খেলি তুই, বুড়োটা তো দরকার। জনগণের ভালো মন্দ দেখাই আমায় দরকার। সুখের সংসার ভেঙে শালা করলি তুই ছাড় খা। লোক গানে বলে সংসার আমি করব না, না। লোক গানে বলে সংসার আমি করব না। পাটিলাল দাদা গো বাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গো বাস তো ঘুঘু। এই নাতে, হ্যাঁ? তুই কাকে কি বলছিস? কেন এই চরিত্রহীন লম্পট বুড়োকে যা বলার আমি তাই বলছি। উনি হচ্ছে দেবতা তুল্য মানুষ। আচ্ছা যতদিন বাঁচবি না হ্যাঁ, হ্যাঁ। দেবতার আসনে বসে রাতে বীরে মুখ ঠাকমা ঠাকমা আমার বেড়া সারে ভাঙা ঘর পড়ে যাবে, ওরম গোজাগুজি করিনি। আমি কি ব্যবস্থা করি দেখ। এই শালা বুড়ো, কি? আমার যা ক্ষতি করেছিস বুড়িটার পর্যন্ত ছাড়লি না। শালা সত্যি কথা বলবি না, ক্লাব থেকে ছেলে ডাকবো। এই শালা বল। এ ভাই হ্যাঁ, এ তুই বুঝতে পারিনি কি বোঝাবুঝির কি আছে? ওনার নামে তো সরকারি বড় মতো গ্যাস ঢুকেছে। তা ভালো কথা। তাহলে গ্যাস সিলিন্ডারটা কে বাড়িতে পৌঁছে দেবে বল? টোটো কিংবা অটো না 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 না। মানে? এই নাম্বার গিয়ে গ্যাস সিলিন্ডারটা বাড়িতে পৌঁছে দিয়ে আলো। তোমার কর্তব্য। উনি তো বেয়া মানুষ তো, হ্যাঁ আগেকার মেয়ে তো। আচ্ছা ওই বুড়ি যে ওভেন জ্বালায় ম্যাগনেট লাইটার বলতে পারতে না। হ্যাঁ বুড়ি শুধু বারে বারে কি বলতেছে জানিস? কি বলে এ নম্বর আচ্ছা নম্বর রে, আচ্ছা তুই আমার ক্যাটাস কখনো মারবি বল? এই ম্যাগনেটটা এতক্ষণ ফিচকিরি হচ্ছিল। ওহো। ভালো কথা, বুড়ির ব্যাপারটা গেছে, শালা বাড়ির ব্যাপারটা বলবি না ক্লাব থেকে ছেলেদের ডাকবো? বৌরে এ শালা ডগ এখনো পর্যন্ত বুঝতে পারেনি, পার করে ছেড়ে দে রে। এ বোঝাবুঝি কি দাদু, আছে? এ ভিজিতে এই কি ভিজেছে? দেখ ওলা উঠো। দেখ ওমা, এ তো সমান হয়ে গেল আর এদিকে প্লাস্টিক সার্জারি করে ছেড়ে দিল। এ কি দাদু, এত টাকা কোথায় ছিল? আমি টাকা পাঠাতে পারিনি বলে তোরা কি চুরি করেছিস? না রে ভাই না, তাহলে এত টাকা কোথায় ছিল? তোর নামে তো সরকারি ঘর ঢুকেছে। হ্যাঁ প্রথম কিস্তির হ্যাঁ 1 লাখের হ্যাঁ 80,000 80,000 হ্যাঁ, বান্ডিল দেখে বুঝতে পারছি। ধরো কি কি ধরবো? তোর শ্বশুরের মেয়ের হ্যাঁ মানে তোর বোর হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারের ভান্ডারের ভাতারের 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 ভাতা টাকা। তাই তো দেখতে পাচ্ছি। এই যমরাজ হ্যাঁ যে বিগত 3 বছর মেম্বারি করে আসছে, আসছে, ধরো ধরলাম। আমারও ভাতারের ভাতারের ভাতা টাকা। অনেক টাকা। সব ভাতা টাকাগুলো এক জায়গায় করলে কতগুলো টাকা হয় বল? এই তো অনেকগুলো হয়েছে। ব্যাংকের অফিসারে বলছি কি? যে স্যার একটু বড় বড় নোট দাও, বড় বড় নোট দাও। আচ্ছা, অফিসার বলে ভাই বড় নোট নোট যা আছে এই নে, তুই বাড়ি চলে যা। তারপরে দাদু নেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম কি? একদিকে টাকার ব্যাগ হ্যাঁ আর একদিকে কষি মতো না দেবো। ফাঁকা রাস্তা থেকে যাব আর কোনো শালা যদি দুপাটি দুগা লাগিয়ে দিয়ে টাকা নাদবো নে পালাই বাঁধাবো। এ দাদু তারপর আমরা দুজনে মিলে ওই জন্য করে কি? এই কায়দাটা শুরু কর, অভিনয় জগতে ঢুকে যাও, প্ল্যান করে করে। হ্যাঁ, এই দোলনটা খুব ভালো লাগে। লাগাও গুমটি চালু করো। প্ল্যান করে করে ধরো, প্ল্যান করে করে নাটবল প্যাচ করছে মতো ঢুকিয়ে নিয়ে চলে এলাম। খুব ভালো। ওই তাদের জনগণ কি মনে করলো? কি দাদু? যে লবের বউ প্রেগনেন্ট আছে। কি সর্বনাশ! যে দাদু আমার এত উপকার করলো, আমার জন্য সব কিছু করেছে, আর আমি রাগের মাথা আমার দাদুকে অপমান করে ফেলেছি। আমার দাদু খুব ভালো মানুষ, আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার চেয়ে নেবো। দাদু আমি ভুল করেছি, ক্ষমা করো। এগিয়ে দাদু, সেই ছোট্টবেলা থেকে কোলেপিটি করে মানুষ করেছে, কোনোদিন একটা আঙুল আমার গায়ে তোলেনি। আজ কি হলো দাদু, তুমি আমাকে মারলে? আরে দাদু ভাই, তোর আমি মারবো না। দাদু তোর মা বাবা মারা যাওয়ার পর থেকেই তোকে আমি কত কষ্ট করে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষের মতো মানুষ করলাম রে ভাই। আমি জানি দাদু। এই শেষ বয়সে, এই বৃদ্ধ বয়সে এই কলঙ্কের বোঝাটা আমার বুকের উপর চাপিয়ে দিতে পারি আমি রে ভাই। জানি শুনে বলিনি। না 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 না, তোদের কাছে আমি আর একদম আমি থাকবো না। জানি শুনে বলিনি দাদু। আজ আমার যেদিকে দু চোখ যায় দাদু ভাই রে, আমি সেদিকেই চললাম। দাদু
না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার প্রাণের ঠাকুর দিদি দাদু না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর আমি না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর